আসসালামু আলাইকুম। প্রাইমারি নিয়োগ প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক রিভিশন ফ্ল্যাশ কার্ডের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ফ্ল্যাশ কার্ডগুলিতে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে সংক্ষিপ্ত কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে। চলুন শুরু করা যাক। আমরা এখন দেখছি ফ্ল্যাশ কার্ড 1। প্রথমে রয়েছে প্রাচীন যুগে বাংলা। বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় জাতি। বাংলার প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র, চন্দ্রদ্বীপ, বরেন্দ্র, বঙ্গ, সমতট, গৌড়, রাঢ় ও হরিকেল। সমতট হচ্ছে বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন বঙ্গের 3 রাজা। তারা হলেন গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি হচ্ছেন রাজা শশাঙ্ক। গৌড়ের স্বাধীন নরপতি হচ্ছেন শশাঙ্ক। মাৎস্য ন্যায় দেখা যায় পাল তাম্র শাসন আমলে। বল্লাল সেনের অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন তার পুত্র লক্ষণ সেন। এ ছিল প্রাচীন যুগে বাংলা থেকে সংক্ষিপ্ত সাজেশন। এবার দেখব উপমহাদেশে মুসলিম শাসন। সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন মুহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন 17 বার। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। দিল্লি সুলতানি শাসনের অবসান হয় 1526 সালে। আপনারা জানেন মাই ক্লাসরুমের পক্ষ থেকে একটি কোর্স রয়েছে, সেটি হচ্ছে সাম্প্রতিক আপডেট কোর্স। আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, আপনাদের জন্য কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কোর্সটি সম্পর্কে আরও জানতে 01745141214 এই নাম্বারে কল করে কথা বলে নেবেন, অথবা myclassroombd.com এই ওয়েবসাইট থেকে আপনি সরাসরি কোর্সটি কিনে নিতে পারেন। চলুন পরবর্তী ফ্ল্যাশ কার্ডটি দেখে নিই। এবারে দেখব ফ্ল্যাশ কার্ড 3। আমরা দেখছি বাংলাদেশ বিষয়াবলী। ফ্ল্যাশ কার্ড 3 শুরুতে থাকবে বাংলায় মুসলিম শাসন। ফ্ল্যাশ কার্ড 2 রয়েছে। আপনারা যারা কোর্সটি এনরোল করেছেন, অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগের এই কোর্সটি যারা কিনেছেন, তারা ফ্ল্যাশ কার্ড 2 পেয়ে যাবেন। আর ফ্ল্যাশ কার্ড 3 এখন আপনারা দেখতে পাবেন। বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন। বাংলার প্রথম মুসলিম বিজেতা বখতিয়ার খলজি। বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বঙ্গ জয় করেন 1204 খ্রিস্টাব্দে অথবা ত্রয়োদশ শতাব্দীতে। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মুবারক শাহ। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও এবং গৌড়। সোনারগাঁও ছিল 1338 খ্রিস্টাব্দ থেকে 1352 খ্রিস্টাব্দ পর্যন্ত। গৌড় ছিল 1450 থেকে 1565 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ আমলে। সোনারগাঁও এসেছিলেন পর্যটক ইবনে বতুতা। ইবনে বতুতা বাংলাদেশে আসেন 14 শতকে। আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলকে বঙ্গের মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয়। বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন সুলতান নুসরত শাহ। বাংলার বড় বড় স্বাধীন জমিদারদের বলা হয় 12 ভূঁইয়া। 76-এর মন্বন্তর সংগঠিত হয়েছিল ইংরেজি 1770 খ্রিস্টাব্দে, বাংলা হিসেবে 1176 বঙ্গাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন লর্ড বেন্টিঙ্ক। বঙ্গভঙ্গ সংস্কারের ধারণ ছিল প্রশাসনিক সংস্কার। বঙ্গভঙ্গের পরেই ঢাকায় নির্মিত হয় সুরম্য অট্টালিকা, কার্জন হল, হাইকোর্ট প্রভৃতি। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন।
1947 সালে উপমহাদেশের বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। আপনারা দেখছেন প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক রিভিশন ফ্ল্যাশ কার্ড। আমরা বাংলাদেশ বিষয়বলি থেকে সংক্ষিপ্ত সাজেশন দিয়ে ফ্ল্যাশ কার্ডগুলি করেছি। এ পর্যায়ে আমরা দেখব রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলন। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয় 1857 সালে। বাহাদুর শাহ পার্কের অবস্থান হচ্ছে ঢাকায়। আলিগড় ভারতের অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নওয়াব সলিমুল্লাহ। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় 1930 সালে। দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটি লিখেছেন আবুল কালাম আজাদ। অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন গান্ধীজি। সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খান। বাংলাদেশের কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাব উত্থাপন করেন একে ফজলুল হক। ক্রিপস মিশন এদেশে আগমন করে রাজনৈতিক উদ্দেশ্যে। ভারতে ক্যাবিনেট মিশনে এসেছিল 1946 সালে। আজ এ পর্যন্তই। এই টিউটোরিয়ালের বাকি কোর্সগুলি, বাকি ফ্ল্যাশ কার্ডগুলি দেখতে হলে আপনাকে মাই ক্লাসরুমের সাম্প্রতিক আপডেট কোর্সটি কিনে নিতে হবে। সেখানে আপনি বাকি ফ্ল্যাশ কার্ডগুলির পিডিএফ পেয়ে যাবেন। মাই ক্লাসরুমের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।